এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কিনা সাফল্য পেয়ে অভ্যস্ত। তারা যে কোনো প্রতিযোগিতায় জিতে অভ্যস্ত। খেলাধুলায়, পড়াশোনায় বা অন্য কোনো জায়গায় প্রায়ই তারা প্রথম হয়। তারা সবসময় জেতে, সবসময় তাদের সাথে ভালো কিছু ঘটে, যেমনটা চায় ঠিক তেমনটাই হয়ে যায়। এরপর হঠাৎ করে যখন তারা সফলতা না পায়, কোনো একটা ক্ষেত্রে হয়তোবা তারা সফলতা পেল না, তখন তাদের ব্যর্থতা মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। একটা উদাহরণ আপনাকে দিই। অনেক সময় আপনি দেখবেন যে পরিবারের ছোট সন্তানগুলো একটু আদরে থাকে, বা এমন কোন সন্তান যারা মা বাবার একমাত্র সন্তান, তারাও খুব আদরে থাকে। তো তারা যখন যেটা চায় তখন সেটা পেয়ে যায়। নরমালি এমনটাই হয়। বেশিরভাগ ক্ষেত্রে তারা সহজে অনেক কিছু পেয়ে যায়। মানে মা বাবা অন্যান্য সন্তানের প্রতি যতটা কঠোর হয়, পরিবারের কোনো একটা সন্তান যদি একটা থাকে তাহলে খুব ছাড় দেয়। যেমন আমার ছোট ভাইয়ের কথা বলি, যখন আমি কোনো অন্যায় অপরাধ করতাম, আমার বাবা মা আমাকে প্রচুর শাসাতো, বলতো যে এটা করবে না, এটা করা উচিত নয়, এটা করো না। কিন্তু যখন আমার ছোট ভাই করতো, তখন সে বেশ ছাড় পেয়ে যেত। আমি বলতাম কি ব্যাপার, আমার ক্ষেত্রে একরকম বিচার, ওর ক্ষেত্রে আরেক রকম বিচার কেন? তখন আবার আব্বু আম্মু আমাকে বোঝাতো, ও তো ছোট, ওর কথা বাদ দাও। এই সকল মানুষগুলো, মানে যারা ছোটবেলা থেকেই একটু আদরে মানুষ হয়েছে, যখন যেটা চেয়েছে তখন সেটা পেয়েছে, আর জীবনের বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সফল হয়েছে, আপনি দেখবেন এই সকল মানুষগুলো যেন অল্প কিছুতে যদি বঞ্চিত হয়ে যায়, তখন অনেক বেশি হতাশ হয়ে পড়ে তারা, অনেক বেশি হতাশ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন খারাপ সময় নিয়ে। দুনিয়াতে আমাদেরকে সীমিত পরিমাণ নেয়ামত দেয়া হয়েছে, ঠিক একই সাথে আমাদেরকে সীমিত পরিমাণ খারাপ সময়ও দেওয়া হয়েছে। আবার মহান রাব্বুল আলামিন আমাদের রিজিকও নির্ধারণ করে রেখেছেন। যেমন আমাদের টাকা পয়সা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের সদস্য, আমাদের জীবনে ভালো যা কিছু আছে, তার সবকিছুই আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। দুনিয়াতে আমাদেরকে সীমিত পরিমাণ নেয়ামত দেওয়া হয়েছে। আমাদের জীবনে যা কিছু ভালো আছে, এই সব কিছু কিন্তু রিজিকের মধ্যেই পড়ে। এবং বিশ্বাস করুন, এগুলোর পরিমাণ কিন্তু অসীম নয়। অসীম শুধুমাত্র আপনি জান্নাতেই পাবেন। এই পৃথিবীতে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, বাউন্ডারি আছে, একটা নির্দিষ্ট লাইন আছে, যেটার মধ্যে আমাদেরকে থাকতে হবে। এখানে সবকিছুই সীমিত। এমনকি আমরা এই পৃথিবীতে এসেছি সেটাও সীমিত সময়ের জন্য। এবং এই সবকিছু প্রমাণ দেয় যে আপনাকে সীমিত সময়ের জন্য পরীক্ষার সম্মুখীন হতে হবে। নিঃসন্দেহে আপনার জন্য যেটা বা যতটা বরাদ্দ হয়েছে, তার থেকে আপনি বেশিও পাবেন না, কমও পাবেন না। আপনার ভাগ্য কিন্তু অলরেডি নির্ধারিত। হ্যাঁ, এটা ঠিক যে এই ভাগ্যের বিষয়ে আমি আপনি অবগত নই, কিন্তু আপনার আমার ভাগ্য নির্ধারিত। এবং এই ভাগ্যের সাথে আমার ভাগ্যের হয়তো কোনো মিল থাকবে না, আরো 10টা লোকের ভাগ্যের কোনো মিল থাকবে না। আপনি যখন আপনার জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, তখন এটা বুঝবেন যে আপনার পরীক্ষা এবং আমার ভাগ্য 8-10টা মানুষের মতো নয়, 8-10টা মানুষের পরীক্ষার মতো নয়। আমাদের সুযোগগুলো এক নয়। কখনো কখনো আল্লাহ পাক নিজেই আপনার সামনে সুযোগ এনে দেন, এবং আপনি সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন। আপনার সামনে এমন অনেক কিছুই এসেছে যেগুলো আপনি নিতে পারতেন। আপনার কাছে এমন সুযোগ এসেছিল যেগুলো থেকে আপনি অনেক সফলতা পেতে পারতেন। আপনি আপনার সময়টাকে কাজে লাগাতে পারতেন, জীবনটাকে আরো সুন্দর করতে পারতেন, কিন্তু আপনি তা করলেন না এবং আল্লাহ তাআলাকে দোষারোপ করতে লাগলেন। তবে এটাও স্পষ্ট হওয়া প্রয়োজন যে এমনটা নয় যে আপনার জীবনে আর কোনো সুযোগ আসবে না। অবশ্য এখন আপনাকে আপনার রব সুযোগ দেবেন, কারণ তিনি জানেন আপনার জীবনে কখন কোনটা পাঠানো উচিত। এই যে আপনি অল্পতেই হতাশ হয়ে পড়েন, এটা করে আপনি এমন কিছু প্রমাণ দিচ্ছেন যে আপনি রবের উপর বিশ্বাস রাখছেন না। অল্পতেই হতাশ হয়ে পড়াটা আমাদের সাজে না। একটি মানুষের জীবনের সাথে অপর মানুষের জীবনের মিল থাকে না, তাই অন্যের সাথে তুলনা করাটাও আমাদের সাজে না। আমরা প্রত্যেকেই একে অপরের থেকে নিঃসন্দেহে আলাদা। তাই অন্যের সফলতা দেখে নিজেকে ছোট ভাববেন না, বা নিজের সফলতার কারণে অন্যদেরকে ছোট ভাববেন না। প্রত্যেকের এই পৃথিবীতে প্রয়োজন আছে এবং প্রত্যেকের নিজের নিজের জায়গা থেকে সে ঠিক আছে। তাই বলছি যে নিজেকে ছোট মনে করবেন না এবং অল্পতে হতাশ হবেন না। কেন জানি না মনে হয় যারা অল্পতে হতাশ হয়ে পড়ে, তারা ইনডাইরেক্টলি কোনো না কোনো ভাবে রবের রহমতের উপরেই সন্দেহ করে। আর যদি এমনটা না করতে চান, তাহলে অল্পতেই হতাশ হওয়া ছেড়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে তার পথে
তার নির্ধারিত ইসলামের নির্ধারিত পথে কবুল করুন।